মালদার মোথাবাড়িতে বিচারকদের ওপরে হামলার ঘটনায় এখনো অবধি ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে তৃণমূল আইএসএফ সমর্থক রয়েছে কংগ্রেসের নেতাও। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করেছে এনআইএ। রবিবার আইএসএফ নেতার পর এবার মোথাবাড়ি কাণ্ডে কংগ্রেসের 2 নেতাকে গ্রেফতার করেছে তারা। সোমবার এনআইএর হাতে গ্রেফতার 3 জনকে আদালতে পেশ করা হলে ধৃত কংগ্রেস নেতা শাহাদাত হোসেন দাবি করেন তিনি কিছু করেননি। তার কাছে রাত 12টা নাগাদ ফোন আসে, তখনই তিনি শোনেন বিচারকদের ওপরে হামলা করা হয়েছে। তিনি বিডিও অফিসের কর্মীদের উদ্ধার করতে যান। আর এক কংগ্রেস নেতা আসিফ শেখ দাবি করেন মোথাবাড়ি কাণ্ডের দিন তিনি সেখানে ছিলেনই না। আইএসএফ নেতা গোলাম রব্বানির দাবি তিনি 1 এপ্রিল ঘটনার দিন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ঘটনাস্থলে থাকলেও পরে বাড়ি চলে যান। সব দিক খতিয়ে দেখে 3 জনকেই 18 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদেরকে গ্রেফতার করুন। আপনারা এদেরকে বলুন এরা রাষ্ট্রবিরোধী। আপনারা দেখবেন এরা রাষ্ট্রবিরোধী কাজ করেছে। রবিবারই 11 ঘন্টা ধরে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। বিজেপি এবং তৃণমূল টাকার এই পিঠ ওই পিঠ এবং আরএসএস একটা সংগঠন দ্বারা পরিচালিত। কেন্দ্রীয় যতগুলো এজেন্সি সবগুলোকে পরিচালনা করে বিজেপি। কিন্তু কালকে আমার কোনো না কোনো জায়গাতে ফিল হয়েছে কি টোটালটা চক্রান্ত এই তৃণমূলের ক্যান্ডিডেট এবং তৃণমূলের নেতৃত্বের জন্যই এই ঘটনাটা ঘটেছে। কংগ্রেস এত বড় বড় ডায়লগ না দিয়ে কংগ্রেস লড়তে নেমেছে কটা সিটে 294টা। কংগ্রেস নিজেও জানে দ্বিতীয় স্থানেও যাবে না 10টা আসনে। 2024-এ তো একটা আসনে জিতেছেন, তাহলে বাকি আসনগুলোতে দাঁড়িয়ে ছিলেন কেন? তৃণমূলের ভোট খেতে বিজেপি সুবিধা করে দিতে। আসলে কার সাথে কার সেটিং, নাকি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যাতে জেলের বাইরে থাকেন তার জন্য তৃণমূলের ভোট কাটতে হবে, সেই সেটিং। এর আগে মোফাক্করুল ইসলাম ও তার সহযোগী একরামুল বাগানি সহ 46 জনকে গ্রেফতার করেছিল মালদা জেলা পুলিশ। আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. High Court, take care of my children. Take care of my children if something happens to me. মোথাবাড়িতে ভয়ঙ্কর ঘটনা, বিচারকদের উপর হামলা। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জুডিশিয়াল অফিসারদের উপর হামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করতে এনআইএ-কে নির্দেশ দিল। এরা রাষ্ট্রবিরোধী কাজ করেছে, সে তৃণমূলই হোক, আইএসএফই হোক, সিমি হোক, পিএফআই হোক, মুসলিম লীগই হোক, জামাতেই হোক, এদের স্থান হওয়া উচিত যে এদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া। মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার এনআইএ-কে দিয়েছে সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত তারা 3 জনকে গ্রেফতার করেছে। রবিবার গ্রেপ্তার হয়েছেন আইএসএফ নেতা গোলাম রব্বানি, আর সোমবার শাহাদাত হোসেন ও আসিফ শেখ নামে 2 কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরীকে। প্রার্থী আমাদের কিছু করেনি, ছেলেটা শান্তিপূর্ণভাবে ওখানে এসআইআর যে বাদ গেল মানুষজনের নাম, তার জন্য একটা প্রতিবাদ করেছে। তৃণমূলের ক্যান্ডিডেট চক্রান্ত করে তার পায়ের তলার মাটি সরে গেছে, জনসাধারণ তার পাশ থেকে সরে গেছে, তাই তিনি চক্রান্ত করিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। এরপর প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করা হোক। এই মামলার যুক্তিযুক্ত উপসংহারে পৌঁছতে চাই আমরা। এদিন কলকাতায় এনআইএর বিশেষ আদালতে তোলা হয়েছিল ধৃত 3 জনকে। রায় দিতে গিয়ে বিচারক বলেন জেলা বিচার বিভাগের সদস্যরা যেভাবে আক্রমণের শিকার হয়েছেন তা দেশ ও নাগরিকদের জন্য অত্যন্ত লজ্জাজনক। রাতের অন্ধকারে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যেভাবে বিচারকদের উদ্ধার করতে হয়েছে, মাঝে মাঝে বাঁশের খুঁটি ও অন্যান্য বাধা দিয়ে রাস্তা অবরোধ করা হয়েছিল, তা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারত। এই ঘটনায় অভিযুক্তদের ভূমিকা, যারা জনতাকে উস্কে দিয়েছিলেন এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই পূর্ণাঙ্গ ও গভীর তদন্ত হওয়া প্রয়োজন। আমরা গোড়ার থেকে বলেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়। কোনো বিচারককে আটকে রাখা, হেনস্থা করা, আমরা গণতান্ত্রিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন এবং আইনি লড়াই করে আমরা মানুষের অধিকার রাখবো। তো যারা গন্ডগোল করেছে তারা বুঝবে। সূত্রের খবর, এর আগে মালদা জেলা পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের একটা বড় অংশই তৃণমূল সমর্থক। বিজেন্দ্র সিংহ, আবির দত্ত ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।